আজকের এই ভিডিওটা করব শিল্পীকে নিয়ে। না, শিল্পী আমার কোনোদিন কন্টেন্ট ছিল, দূর তক কোনোদিন ও আমার কন্টেন্ট না। যখনই আমাকে নিয়ে বলেছে তখনই তার উত্তর দিতে এসেছি, সেরকমই আমাকে নিয়ে বলেছে তার উত্তর। প্রথমেই বলি, তোমাকে শ্রদ্ধা করতে কে বলেছে আমাকে? আমি তোমাকে বলেছি? আর বয়স লোক তোমার চোখে পড়ে না? ওয়াইটিতে আর বয়স আসে কেন এখানে? যে আমার অনেক বয়স হয়েছে, আমার আর গীতাদির অনেক বয়স, তোমার বয়সটা আসে কেন? তোমরা কি একদম করছি? এই যে তোমরা যারা রয়েছো করছি সেটা ব্যাটা, বয়সটা আসে কেন? অনেক বয়স, তাই জন্য আমরা কিছু বলতে পারবো না? ওয়াইটিতে কাজ করি আমরা, এখানে বয়স ম্যাটার করবে কেন? আর শ্রদ্ধার কথা বললে দরকার নেই তোমার শ্রদ্ধা করার, তোমার শ্রদ্ধার আমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছ? তোমার প্রয়োজন নেই শ্রদ্ধার। এই জন্য জানো তো তোমার ভিডিও দেখি, তোমার মেয়ের একটা যে কোকিলের একটা গানের ভিডিও দিয়েছে না, দেখি, কিন্তু সেই ভিডিওতে কমেন্ট করি না। ভালো লাগলেও কমেন্ট করতে পারি না। কখন তুমি 90 ডিগ্রি ঘুরে যাও, কখন তার বিরুদ্ধে বলতে বসে যাও। কারণ দোগলা যদি হয়ে থাকে তুমি, সেটা আমি নই। আর দলের কথা বলছো, আমার অন্তত কোনো দল নেই, সেটা তুমি জানো কি না জানো না, জানলেও ভালো না জানলেও ভালো, আমার কোনো দল নেই। হ্যাঁ, আমি আজকে মানে কালকে আমি শিবাকে নিয়েও ভিডিও করি না, রিম্পাকে নিয়েও ভিডিও করি না, তুমি নিশ্চয়ই দেখেছো, কোথাও পাবে না শিবাকে নিয়ে ভিডিও করা আমার। কালকের পরশুদিনের একটা রিম্পার ভিডিও, সেই ভিডিওতে রিম্পা ক্ষমা চেয়ে ভিডিও করার পরে ভিডিওটা করেছি আমি, যে রিম্পাই যখন ক্ষমা চেয়ে নিয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে, সেখানে জাস্ট আমি একটা ভিডিও করেছি, তাতে আমি পাঁচাটা হয়ে গেলাম। আমি যদি পাঁচাটি সীমার, তাহলে তুমি কি চাটো? যে কালকে স্ট্রিম লাইভে যার উঠেছিলে, কি চাটো তাহলে? তুমি পা চাটো না। আমি এই চাটাচাটির কথা বলি না, যার যেখান থেকে ভালো লাগে তার ভিউ আপ পয়েন্ট থেকে সে তার ভিডিও করবে। সেখানে কে কাকে শ্রদ্ধা করলো, কে কার পা চাটলো, সেই ম্যাটারটা তোমার না। তোমাকে আমি কৈফিয়ত দেবো না যে আমি কার হয়ে ভিডিও করব, কার পা চাটবো না, কাকে মাথায় তুলে নাচবো, তোমাকে কৈফিয়ত দেবো না। আমার ফোন, আমার চ্যানেল, আমার নেট, আমি বুঝবো আমি কাকে বলবো। তুমি বলেছো কথাগুলো, তার উত্তর দেবো আমি আজকে, অবশ্যই উত্তর দেবো, প্রত্যেকটা কথার উত্তর দেবো। শুধু তাই নয় বন্ধুরা, এই শিল্পীর ভিডিওটা করতে গিয়ে দেখলাম, ওরে বাবা, আমি তো খারাপ কথা বলি না, সে আমাকে হতচ্ছিরি বলে। মানে ওই যে চুনা গো চুনা, ওই যে চুনা বড় বড় লেকচার মারছে, আমি যেন লেকচার মারছি, আমি বলেছি কন্টেন্ট, ও নাকি বলে না, ও টিনুকে বলে না যে টিনু কন্টেন্ট দিচ্ছে। রিম্পাকে নিয়ে যখন সীমাকে নিয়ে যখন আমি ভিডিও করেছি, তখনও বলেছিলাম টিনুকে নিয়ে পজিটিভ ওয়েতেও তুই ভিডিও করছিস, আজকের থেকে তুই বলবো, তুই ভিডিও করছিস, তুই চেটে ভিডিও করছিস, আর আমি ওর ভুলগুলো দেখে ভিডিও করছিস। চাটাচাটি সবাই করে টিনুকে। আর দলবাজির কথা আমাকে দীপ্তিদি অন্যায় করেছিলাম বলেছিল, সেই কথা এরকম ভাব তুইও খেয়েছিস, এরকম ঠাসি তুইও খেয়েছিস। সুতপা নিজে বলেছে তোর নামে, তুই কতটা দোগলা, এই যে চুনাকে বলছি, তুই কতটা দোগলা সেটা সুতপা নিজের মুখে অন ক্যামেরায় বলে গেছে, যে তুই কতটা দলবাজি করতে জানিস, কতটা দোগলামি করতে জানিস। শুধু সুতপা না, আরও যারা মিটআপে কয়েকজন ক্রিয়েটারদের ভিডিও দেখেছিলাম, যে তোর আসল রূপটা খুলে দিয়েছে। লেকচার আমি মারি না, লেকচার তুই মারতে আসিস। ভিডিও দেখে ভিডিও থেকে ভিডিও করি। মনে হয়েছে সীমার ওই কথাগুলো বলা আমার উচিত, তাই বলেছি। তো দলবাজি, সীমাকে চাটবো সঙ্গীতা ম্যাডামের জন্য, এমন কোনো কাজ করবো না যে সঙ্গীতা ম্যাডামকে আমার দরকার হতে পারে। আর যদি দরকার হয় ডাইরেক্ট যোগাযোগ করবো, তুই বুঝিস না দল, বুঝিস না রাত্রিবেলা লাইভে যাস, বুঝিস না দল এগুলোকে দল বলে না, এগুলোকে ভালোবাসার মানুষ বলে, যারা একসাথে একটা দিক একটা ওয়েতে কাজ করে। দল তোর থেকে শিখতে হবে, কাকে দল বলে কেউ বলতে পারবে না। এই ওয়াইটিতে বসে বলছি, একজনও বলতে পারবে না যে আমার কোনো দল আছে, বা আমি কারো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, কোনো ক্রিয়েটার গ্রুপে রয়েছি আমি। একজন যদি বলতে পারে, ওয়াইটি ছেড়ে দেবো, যে কোনো গ্রুপে আছি আমি, কন্ট্রোভার্সি জোনে কোনো গ্রুপে আছি, কেউ যদি বলতে পারে। ও শেখাতে এসছে আমাকে দল, ও বলছে আমি লেকচার মারছি, যেখানে 24 ঘন্টা যাত্রা করতে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে যাত্রা করতে যাচ্ছে। এবার বলছি শিল্পীর কথা বলবো। তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো, ঠিক আছে, ভিডিও করেছো, উত্তর দেবো। তোমাকে কিন্তু নিয়ে আমি ভিডিও করিনি, বা প্রয়োজনও মনে হয় না, করিনি। তুমি যখন 3 মাস বাপের বাড়িতে এসেছিলে না, চাকদায় ছিলে না, অনেকেই ভিডিও করেছে তোমাকে নিয়ে, মনেই হয়নি যে তোমাকে নিয়ে ভিডিও করি, মনেই হয়নি তোমার লাইভে গেছি, তোমার সাথে কথা বলেছি, আমার মনেই হয়নি তোমাকে নিয়ে ভিডিও করব। ভিডিও করলে আমিও কিন্তু করতে পারতাম, কিন্তু প্রয়োজনই মনে করিনি। আর অবস্থার কথা বললে আমার মনে হয়, বললে না তোমার তো মনে হয় দেখে অবস্থা ভালো, তোমার কি দরকার এসব করার, এসব পাচাটার। আমার মনে হয় না, এই যে আমরা যে জোনটায় রয়েছি, প্রত্যেকে তো চিনি এবং প্রত্যেকের ভিডিও আমরা দেখি,
ভিডিও দেখলে বোঝা যায় একটা মানুষের ক্লাস কি। আমাদের যে পুরো কন্ট্রোভার্সি জোনটা আছে না, মনে হয় না কেউ হাড়ি চড়িয়ে এসে ভিডিও করে, কেউ মনে হয় না যে হাড়ি চড়িয়ে এসে ভিডিও করে। বুঝতে পারলে তো? হ্যাঁ, সবারই প্রত্যেকেরই মোটামুটি একটা অবস্থা আছে। এই এই কন্ট্রোভার্সি বিক্রি করে তাদের চাল কিনতে হয় না, মানে তোমাকে সহ বলছি। অতএব এখানে অবস্থা, এখানে বয়স কেন আসবে? ভিডিও করছো, খারাপ যদি লেগেছে বলছো, ঠিক আছে, এখানে বয়স কেন আসবে, শ্রদ্ধা কেন আসবে? এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও হয়, কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ভিডিও হয়। এই সীমাকে নিয়েও তো তোমাকে মনে হয় কখনো ভিডিও করতে দেখেছি, অনেক অতীতে। কখন তোমার কাছে কে ভালো হয়ে যায়, কখন তোমার কাছে কে খারাপ হয়ে যায়, এটা বুঝি না। সুতাপা কখন খারাপ কখন ভালো বুঝি না। অবাক লাগে জানো, তুমি বয়স তুলছো, তুমি কি জানো আমাদের অবস্থা তুলছো কেন? এটা একটা জোন, কাজ করতে এসছি, এখানে অবস্থা আসবে কেন, বয়স আসবে কেন? নিজের ভাষাকে সংযত করো। কালকে রাত্রে স্ট্রিম লাইভে উঠেছিলে, দেখেছিলাম, ওই চুনা স্ট্রিম লাইভে চাটতে উঠেছিলে তোমার ভাষায়। কেউ কারুকে সাপোর্ট করলে, কেউ কাউকে ভালো লাগলে চাটে তোমার ভাষায়, তাহলে চুনাকে চাটতে উঠেছিলে। আজকে চুনা আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি তাকে নিয়ে কিচ্ছু বলবো না, কারণ আমি জানি ও আমাকে কন্টেন্ট বানায়, ও বহুদিন আগের থেকে করে। ও বলুক, ওর মতো ও বলে যাক, কিন্তু আমার মূল ভিডিও আজকে শিল্পীকে নিয়ে। তাহলে তুমি চাটতে উঠেছিলে, এই যে তুমি যে এই সমস্ত লাইভে ওঠো, স্ক্রিন লাইভে ওঠো। আর একটা কথা বললে যে ইপসিতাকে আমি হয়তো কমেন্ট করেছি, তাই সেখানে পটি করতে গেছি, তুমি একটা বাজে ভাষা বললে, মানে এটার একদম পাতি বাংলা ভাষা বললে। তো কমেন্ট করতে গেলেই সেখানে পটি করতে যাওয়া হয়। তুমি কাউকে করো না, কমেন্ট করো না, তোমার সাথে ব্যক্তিগত গন্ডগোল বা এই কন্ট্রোভার্সি জোনে হতেই পারে, কারোর সাথে কারোর গন্ডগোল হতেই পারে, বা মনোমালিন্য মতবিরোধ হতেই পারে। সেখানে আমিও তার সাথে মতবিরোধ বা তাকে গিয়ে কমেন্ট করতে পারবো না। তার কৈফিয়ত তোমাকে দিতে হবে, তার কৈফিয়ত কোথায় তোমাকে দিতে হবে, আমি কোথায় গিয়ে পটি করি? হ্যাঁ, আমি না জাস্ট অবাক হয়ে গেলাম তোমার আজকের ভিডিওটা দেখে। আর আমি জানতাম না যে তুমি রিম্পাকে নিয়ে ভিডিও করেছো। আমি দুজনের ভিডিও দেখেছিলাম, রিম্পার খুব এক সময়কার কাছের দুজনের ভিডিও দেখেছিলাম, সেই জন্য। আর রিম্পা সরিচে একটা ভিডিও করেছে, সেই জন্য এই ভিডিওটা করেছিলাম। তুমি ভিডিওতে কি বলেছো আমি দেখিনি, আর দেখলেও এই ভিডিওটা আমি করতাম। মানে বলছো, বলো আমি কোথায় পটি করি, আমার অবস্থা কেমন, আমার বয়স কেমন, এইগুলো বলার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় না, তুমি একদম কচি, একদম অল্প বয়স তোমার, আমার মনে হয় না। বয়সটা বলেছো তার জন্য না, ওই যে বলছো না শ্রদ্ধা করতে ইচ্ছা করে না, করো না। তোমার শ্রদ্ধার আমার প্রয়োজন নেই, করো না শ্রদ্ধা। এবার আর একটা কথা বলি, পা চাটা বললে না, যারা পা চাটে তারাই পা চাটাদের চেনে। পা চাটা বলে না, সন্দীপের নামে আমি কি বলেছি আমার মনে নেই, আর তার জন্য আমি ঢোক গিলে নিয়েছি, আমার এটা মনে নেই। আর যেটা আমি সন্দীপকে নিয়ে একটা ভুল করেছিলাম, আমাকে দীপ্তিদি বলেছিল 3টে ভিডিও নামিয়ে দিয়েছিলাম, তার জন্য মেনে নিইনি, প্রতিবাদ আমিও করতে জানি। তারপরে তুমি বললে যে সঙ্গীতা ম্যাডাম কি করেছে, বোঝুনি কি করেছে, বুঝতে পারছো না কি করেছে। সর্বোপরি বলি, এই যে দিশানির জীবনটা বাঁচিয়েছে, দিশানি, প্রীতম, রিমি, বলছি না একটাও ভালো না, কিন্তু ওদের নিয়ে যে কাটাছাড়া হচ্ছিল, ওরা যে গেমগুলো খেলছিল সেগুলো বন্ধ হয়েছে। যার নিজের লাইফে তারা সুন্দর করে জীবনযাপন করছে। এই একটা উদাহরণই তোমার জন্য যথেষ্ট। এবার বলছি তোমার মেয়ের জন্য তারা তো কিছু করেনি, সে দেখেনি, যোগাযোগ করো। কেন করোনি? সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সবাই যোগাযোগ করতে পারে, কেন করোনি? যোগাযোগ করো, ইনসাফ চাও যে তোমার মেয়েকে নিয়ে কাটাছাড়া হয়েছে। দেখো কি বলে সঙ্গীতা ম্যাডাম, ফলো করে তার নাম্বার দেওয়া আছে ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়ায় তার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। যারা ইনসাফ চেয়েছে তারা প্রত্যেকে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে, তুমিও করো। দেখো তোমাকে কি বলে। না যোগাযোগ করে মানে তোমাকে খুঁজে নেবে সঙ্গীতা ম্যাডাম? তোমার এটা মনে হয় যে তোমাকে খুঁজে নেবে সঙ্গীতা ম্যাডাম? করো, যোগাযোগ করো, করে দেখো যে কি বলে। বুঝতে পেরেছ? আর কালকের ভিডিও বোধহয় তুমি শোনোনি, আমি বলেছি সীমার ভাষা সংযত হয়েছে, আমি বলিনি পরিবর্তন হয়েছে। ওই যে কথায় জানো তো, চলা পা আর বলা মুখ এ বন্ধ হওয়া খুব মুশকিল। ও এইভাবে ভিডিও করে অভ্যস্ত, তোমার শুয়ের মুখ বন্ধ হয়েছে, হ্যাঁ, ভাষা বন্ধ হয়েছে, অ্যাটিটিউড বন্ধ হয়েছে, নোংরা কথা ইঙ্গিত করতে বন্ধ হয়েছে। হবে না এরা বন্ধু, হবে না। কালকেও লাইভে সীমা একটা নোংরা কথা বলে ফেলেছে, স্লিপ অফ টাং। আমি সঙ্গে লাইভে ছিলাম, আমি প্রতিবাদ করেছি, সঙ্গে কান ধরেছে। বলাই যে বললাম, বলা মুখ সময় লাগবে, অনেক সংযত হয়েছে,
অনেক হয়েছে, সময় লাগবে। আর তার চ্যানেলে সে কী করবে তার ব্যাপার। আমি জাস্ট একটা ভিডিও করেছি এবং ভিডিওতে আমি বলেছি যে সীমার কালকেও একটা বাজে কথা বলেছে এবং সেটা ও স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, বলেছি। এখানে পা চাটাচাটির কী হলো? পা চাটাচাটির কী হলো আমি এইটাই বুঝলাম না। একজনকে সাপোর্ট করি জন্য কি তার পা চাটা? তুমি জানো কি না জানি না, আমি কারুর সাথে আমার যোগাযোগ নেই, কারুর সাথে আমি কোনো গ্রুপিং করি না। হ্যাঁ, একটা দিকে থাকি, টিনুর মিথ্যেগুলো মানে টিনুর অন্যায়গুলো তুলে দিচ্ছি। এবার যারা এদিকে রয়েছে টিনুর বিপক্ষে ভিডিও করছে, তোমরা ভাবছো তারা দল, আমরা দল। আরে দল, ওয়াইটিতে দল হয় না, ওয়াইটিতে ভালোবাসার মানুষ হয় না। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত 2 বছর ওয়াইটিতে এসে এইটুকু বুঝে গেছি, এইটুকু তোমাকে না বললেও হবে, এইটুকু বুঝে গেছি। এই 2 বছরে ওয়াইটিতে কোনো ভালো বন্ধু হয় না, ওয়াইটিতে মনের মানুষ হয় না, ওয়াইটিতে কোনো দল হয় না। কারণ ওয়াইটিতে হচ্ছে ভিউজ কামাতে এসছি, ইনকাম করতে এসছি, কন্টেন্ট ক্রিয়েট করতে এসছি। এটা মাথায় রেখে প্রত্যেকটা মানুষ চলে। এখানে কোনো আত্মীয়তা হয় না। যখন বলো একটু চিন্তা করে বলবে। আজকে আমার ভীষণ খারাপ লাগছে যে তোমার ভিডিওর উত্তর আমাকে দিতে হচ্ছে। আমার খারাপ লাগছে যে তুমি আমাকে পা চাটা বলছো, যেখানে আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে দেখেছি। ইভেন কালকেও স্ট্রিম লাইভেও তোমাকে দেখেছি। তাহলে কি এগুলো পা চাটা বলে? উত্তর দেবে। আর সীমা যদি আমার বুনু হয়, তোমার তো এরকম শয়ে বুনু ওয়াইটিতে। কালকেও যার চ্যানেলে উঠেছিলে তুমি বুনু বা সে বুনু। কারণ আমরাই তো বুড়ি, তোমরা তো সব ছুরি। তুমি চুনা এরা সব ছুরি, কচ্চি মাল, এরা সব কচ্চি মাল। ওই জন্য তোমরা তো সব ছুরি, দুজনার বুনু। তা তোমার এরকম বুনু অনেক আছে। আমি কোনোদিন কাউকে বুনু বলে সম্বোধন করি না, জাস্ট নাম ধরে সম্বোধন করি। মানে আমি কোনোদিন কাউকে কটু কথায়, কটু ভাষায়, তার নামকে বিকৃত করে বলি না। কিন্তু দিনের পর দিন যদি দেখি আমাকে সেই জায়গাটা খোঁচানো হচ্ছে, আমার নামটাকে বিকৃতি করছে, তাহলে সে যেন মনে করে না যে আমিও বলতে জানি না। যার জন্য রুনাকে আজকে চুনা বলে আখ্যা দিলাম। কারণ আগে ওর টুকি দিদা বলতো, তারপরে এখন হয়েছে হতচ্ছিরি। আরে ও খুব সুন্দরী, হতচ্ছিরি মানে জানে ও? দেবশ্রী কথার মানে জানে ও? মানেটা ডিকশনারিটা দেখে নিস যে দেবশ্রী কথার মানেটা কি আর হতচ্ছিরি কথার মানেটা কি। না তুই দেখেছিস, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমিও তো তোকে রানু মণ্ডলের ছোটো বোন বলে ডাকতে পারি, যে একদম রানু মণ্ডলের ছোটো বোন। রানু মণ্ডলকে দেখি যেমন করে ঠিক সেই রকম মনে হয় যেন যমুজ বোন, তোরা বলতেই পারি। তো এটা কোনো কথা না, এটা যার রুচি, যার জন্য আজকে স্লিপ অফ টাং চুনা বেরোলো। কারণ কালকেই শুনছিলাম চুনা বেরোলো। কারণ আমি কাউকে এরকম বিকৃতি কুরুচি আমার না, আমার এরকম কুরুচি না। এবার আবার শিল্পীতে ফিরে আসি। শিল্পী বললো কালকে স্ট্রিম লাইভের পরেও সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা হয়েছে, বলেছে কে কার নামে, কে কার বডি পার্ট নামে কথা হয়েছে। তার বিনিময়ে বলছে, তার একটা উত্তর ওকে দিয়ে দিয়েছি যে ওর যদি মেয়েকে নিয়ে কথা বলতে হয় সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে। আর তার হিসেবে বলছি, তোমাদের মানায়? আমাকে বলছে তোমাদের মানায় দলবাজি করা? তোমাদের মানায়? আমাদের বয়স হয়েছে, আমাদের দলবাজি করা মানায় না। ওর কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে যে আমাদের দলবাজি, যেখানে আমি কোনো দলেই নেই, কোনো দলবাজি, তোমাদের দল মানায়? দল তুমি খুব ভালো জানো, বোঝো। নাহলে বলো কি করে যে আমি কোনো দলে রয়েছি? বলো কি করে যে আমি দলবাজি করছি? তোমাদের এই বয়সে মানায় না। কি মানায় একটু বলে দিও তো, কি মানায় আমাকে, কি মানায়? আর ওই যে বললে না যে রিম্পার মধ্যে আর সীমার মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে, এটা তুমি গায়ে লাগিয়ে নিয়েছো। এটা কন্টেন্টের এগেনস্টে ভিডিও করেছি। ওই যে কথা আছে না, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তুমি গায়ে টেনে নিয়েছো, মানে তোমাকে কন্টেন্ট করতে হবে, একটা আমাকে কিছু বলতে হবে, সেই জন্য তুমি বলতে বসে গেছো। বলতে বসে কি বলছো? আমার বয়স হয়েছে, আমার এগুলো করা উচিত না, আমাকে শ্রদ্ধা করা উচিত না, আমি কি কন্টেন্ট করব, কাকে বলবো, কোন দলবাজি করবো কিনা সেটা তোমার থেকে শুনতে হবে। এগুলো আমাকে তুমি নির্দেশ করছো, আমাকে নির্দেশ করছো, এগুলো আমাকে নির্দেশ করছো। অবাক লাগে জানো, তোমাদের এত অল্প বয়সেও তোমরা এখনো এগুলোকে বুঝতে পারো নি যে কে কোনটা নিয়ে কন্টেন্ট করবে। এটা যার ব্যক্তিগত ব্যাপার।
তারপরেও বললে যে সীমাকে উল্লেখ করে বললে যে আমার বোনু কারুর বডি পার্ট বা কি কাউকে নিয়ে শুয়ে দেওয়া ছাড়া ভিডিও করতে পারে না। এটা যার যার ব্যাপার, যার যার রুচির ব্যাপার। তুমি যাকে নিয়ে ভিডিও করে যে শু পারে, তো পারে, কাউকে নিয়ে কাউকে শুয়াতে পারে না, ভিডিও করে না, তাকে তুমি সাপোর্ট করনি, এক সময় করনি, করেছো, তুমিও চেটে তুলেছো। আমি বলতে আসিনি, কারণ এটা যার যার অভিরুচি, কে কার সাপোর্টে কথা বলবে, কে কার পক্ষে মানে বিপক্ষে কথা বলবে, এটা যার যার নিজস্বতা। এই ওয়াইটিটা যার যার নিজস্বতা। কথা যখন বলবে বুঝে বলবে। তারপরেও বললে আমাদের পুরনো অভ্যাস, গোপনে গোপনে মীমাংসা করে নাও। প্রমাণ দিতে পারবে তো? যেগুলো বলবে প্রমাণ নিয়ে বলবে। গোপনে গোপনে মীমাংসা করে নি একটা দেখাতে পারবে যে গোপনে কোনো কথা হয়েছে আমাদের সাথে, বা আমাদের কোনো গ্রুপ আছে, গ্রুপে আমরা কল করে গোপনে গোপনে মীমাংসা করে নি? হ্যাঁ, পার্সোনালি অনেকের হয়তো ফোন নাম্বার আছে, তারপরে গোপনে গোপনে সেটিং করে নি, এটা দেখে নিও তো। আর ওই যে চুনা বললো যে যদি গোপনে গোপনে সেটিং করে নিত তাহলে আর এই যে কন্টেন্ট হতো না। গোপনে মানে এটা খুব ভালো বোঝো না গোপনীয়তাটা? গোপন কথা শুনতে বলতে ভালোবাসো না? যেমন গোপন জিনিস অনেকেরই তুলে দিয়েছিলে ওয়াইটিতে, কারুর সঙ্গে কারুর গোপন কথা রিভিল করে দিয়েছিলে। তুমি বলতে পারো না এগুলো? আমি তোমাকে নিয়ে বলবো ভাবিনি, কোনোদিন ভাবিনি। তোমরা বিপরীতমুখী ভিডিও করছিলে, আমি দেখেছিলাম, আমি দুজনের ভিডিও দেখেছি, কিন্তু কারুর বিরুদ্ধে কাউকে আমি কমেন্ট করিনি, কারণ আমি জানি আমি একটা কমেন্ট করা মানে আমার ঠিক হবে না। আমি করিনি, আমি দেখিনি তোমাকে নিয়ে ভিডিও কি হয়েছে, আমি দেখিনি। তুমি চাকদায় 3 মাস বাপের বাড়িতে ছিলে, আমি দেখিনি, শুনিনি। তোমার হাজব্যান্ডকে নিয়ে কি ভিডিও হয়েছে আমি দেখিনি, দেখেছো? একটা বার মুখের থেকে তোমাকে নিয়ে ভিডিও করার কোনো মানসিকতা দেখিয়েছি কোথাও, কোনো চ্যানেলে দেখেছো? দেখোনি। বা তোমার বিরুদ্ধে বা তোমার পক্ষে কখনো যারা ভিডিও করেছে, বিরুদ্ধে তোমার যা ভিডিও করেছে দেখেছো? তাদের হয়ে কোনো ভিডিও করেছি আমি? করিনি। কিছু তো হয়েছিল 3 মাস। এই যে তুমি জ্ঞান দিলে না, তোমার স্বামী সন্তানের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য, এগুলো তোমাকে করতে হয়। তোমাদের সারাদিন ওই যে আমার জাস্ট মানে সীমার কথা বলেছো, আমার বুনুর তো সারাদিন খেয়ে দিয়ে কাজ নেই, বুনু ঘুরে বেড়া। আরে সে কপাল করতে হয়। তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছি, ও 2টো কাজের লোক আছে, ও যদি ঘুরে বেড়ায়, মেয়ে বড়, ছেলে তোমাদের কথায় ঘর জামাই থাকে, ওর 2টো কাজের লোক আছে, ও সারাদিন সময় দিতে পারে সঙ্গীতা ম্যাডামকে। আর তুমি বলছো তুমি স্বামী সন্তানকে করে তোমাদের করতে হয়। তাহলে যদি কথার পৃষ্ঠে বলি 3 মাস কোথায় ছিল গো? যখন তুমি বাপের বাড়িতে এসেছিলে, এই 3 মাস স্বামী সন্তানের কথা মনে ছিল না তোমার? দেখো, আমি আজকে বলতাম না এই কথাগুলো, তুমি আজকে আমাকে বলালে। মনে ছিল না এই 3 মাস স্বামী কোথায় খেয়েছে, কি করেছে? তোমার কথার উত্তর দিচ্ছি। তুমিও তো 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে গেলে, আয়েশ আরাম করে গেলে। কোথায় ছিল তোমার এই সংসারের দায়িত্ব কর্তব্য? কেন বলতাম না, বাধ্য করালে এই কথাগুলো বলতে? যখন বলছো যে যার যার সময় সে কিভাবে ব্যয় করবে, যার যার সংসার সে কিভাবে হ্যান্ডেল করবে, সম্পূর্ণ তার ব্যাপার। তারপরে সে কিভাবে ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে না, কতটা ওয়াইটিতে সময় দেবে, সম্পূর্ণ তার ব্যাপার, তার পরিবারের ব্যাপার। শুধু তুমি কন্টেন্ট দেখো, কন্টেন্ট দেখে কন্টেন্ট করো, কন্টেন্ট ক্রিয়েট করো। তার পরিবারে সে কতটা সময় দিচ্ছে, তার স্বামীকে সে অবহেলা করছে কিনা, এটা দেখার রাইট তোমার নেই। এইটা দেখার তোমার রাইট নেই, এবং এইটা দেখে তুমি আমার দিকে আঙুল তুলতে পারো না। আবার তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আমাকে 5 আটার আগে 3 বার নিজের কথা ভাববে। দেখো, আমি আঙুলটা দিয়েছি, 3টে আঙুল আমার দিকে। আমাকে 5 আটার কথার আগে, আমার লজ্জা হওয়ার আগে তুমি নিজের দিকে তাকাবে, নিজেকে আয়নায় দেখবে যে আমি দেবশ্রীদিকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কি আমার দিকে নয়? আমি কি 5 আটা নই? দেবশ্রীদি যদি 5 আটা হয়ে থাকে তাহলে আমিও 5 আটা। দেবশ্রীদির যদি লজ্জা না হয়ে থাকে তাহলে আমিও নির্লজ্জতা দেখিয়েছি। আজকে একে সাপোর্ট করেছি, কালকে ওকে সাপোর্ট করেছি, কোনো কুল পাইনি। বুঝতে পেরেছ? আমি তোমাকে বোঝাতে পারলাম বোধহয়। আমার লজ্জা আছে কিনা, আমাকে সম্মান করবে কিনা, সম্পূর্ণ আমার ব্যাপার। এটা আমার ব্যাপার। তোমাকে আজকে বলে গেলাম, ভেবো না আমি বলতে জানি না। আমি যথেষ্ট সহবত আছে, আমার সহবত নিয়ে আমি কাজ করি। আমি বলি মানুষকে, ভেবো না বলতে জানি না। তুমি বলবে আমার লজ্জার কথা, তুমি আমার লজ্জা দেখাবে। তুমি অবাক লাগে আমার যে আমার লজ্জা করে না, তোমার লজ্জা করে না? তুমি এই যে এতদিন 5 আটে এসছো, তোমার লজ্জা করে না?
পাচাটা কাকে বলে গো? সাপোর্ট করে একটা ভিডিও করাকে পাচাটা বলে? পাচাটা বলে? তাহলে এরকম পাচাটা তুমি অজস্রবার চেটেছো, অজস্রবার চাটো, বুঝেছো? দেখো, একটা অন্যায় করেছি, দীপ্তিদি ছাড়েনি আমাকে, ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে। আর তারপরে আমি সম্বিত ফিরেছি, আমি অন্যায় করেছি, স্বীকার করেছি। পাচাটা হলে ভেতরে ভেতরে সেট আপ হয়ে যেত ফোনে, বুঝেছো? বুঝেছো? পাচাটা এগুলোকে বলে না, এগুলোকে বলে না। আর তুমি কি বললে যে দীপ্তিদি আমাকে নিয়ে ভিডিও করেছে জন্য ছেড়ে দিয়েছি? ভিডিও দেখোনি তুমি, দেখোনি তুমি। দীপ্তিদির একটা ভিডিওর এগেন্স্টে 3টে ভিডিও নামিয়েছি, 3টে ভিডিও নামিয়েছি। ছেড়ে দেবো কেন? এবং অন্যায়ও স্বীকার করেছি সঙ্গে সঙ্গে, যেটা ভুল হয়েছে আমার ভুল, বারবার বলেছি। সেদিনকে খুব তাড়ায় ছিলাম, আমি একটা মেয়ের ফোন কিনতে গেছিলাম, খুব তাড়ায় ছিলাম, বেরিয়ে গেছি একটা কিছু ভিউয়ার্সদের কথা একটা ভিডিও করে বেরিয়ে গেছিলাম, কারণ ভিডিও দেখে যাচাই করে ভিডিও করতে হয়, করেছিলাম। ভুল করেছি, স্বীকার করেছি। রিম্পা ভুল করেছে, স্বীকার করেছে, তো তার মানেই পাচাটা হয়ে গেলাম। আর দেখেছি তো রিম্পাকে কিভাবে হাওয়া দেওয়া হয়েছে। আমি তোমার কথা বলছি না, তোমার ভিডিও দেখিনি। কিভাবে একসময় যারা রিম্পার খুব কাছে ছিল তারা হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে। ইভেন ওই যে কাবেরী বলে মেয়েটি, সেও রিম্পাকে কালকে ধুয়েছে, কারণ এরা ওকে ভালোবাসে রিম্পাকে। বলে গেছে অন্যায় করেছে রিম্পা, বলে গেছে। তো বলতে বসে গেছো, পাচাটা বলতে বসে গেছো। এরম যদি ভিডিও তুলে ভিডিও করি না, তোমার অজস্রবার দেখিয়ে দেবো তুমি কার কার পা চেটেছো, কার কার পা চেটেছো। একজন ভালোবাসলে, একজনকে একজন সাপোর্ট করলে, বা একজনের ভালো ঠিকটা তুলে ধরলে তার পা চাটা হয় না। তাহলে তো যাকে নিয়ে ভিডিও করি তার পা চাটা হয়ে যায়, তাহলে তার পা চাটা হয়ে যায়। পা চাটা এটাকে বলে? সবশেষে বলি, সবশেষে লেকচার মারলে না, একটু শুধরাও নিচে। তুমি কে হে আমাকে শুধরানো? তুমি কে? নিজেকে শুধরাও। 3 মাস সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে পড়েছিলে, নিজেকে শুধরাও। বলবো না কিছু হয়েছিল বা কেন হয়েছিল, কেন এসেছিলে, কারণ তো ছিলই। স্বামী সন্তান সংসার ছেড়ে 3 মাস বাপের বাড়িতে পড়েছিলে, নিজেকে শুধরাও। আমাকে শুধরাতে বলো না। আমার লজ্জা আছে কিনা তোমাকে দেখতে হবে না, তোমাকে রাখিনি আমার পিয়ে যে আমার ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্য, রাখিনি। বলালে আজকে তুমি কথাগুলো। শুধরাও নিজেকে, নিজেকে শুধরাও। বুঝতে পেরেছ? তুমি আমাকে বলছো নিজেকে একটু শুধরাতে পারো না। দেখেছি তোমাকে ওয়াইটিতে কিভাবে দলাই মচড়াই হয়েছে, তোমার কমেন্ট বক্স একসময় দেখেছি, কোনো দিন কমেন্ট করিনি, দেখতাম তোমার ভিডিওগুলো, দেখেছি। তুমি আবার লেকচার মারতে এসছো আমাকে, তুমি আবার লেকচার মারতে এসছো। শুধরাও। তোমার কথা আমি শুধরে যাব? তোমার কথা মতো আমি ভিডিও করব? আমি কাকে বলবো কাকে বলবো না, তাহলে আমিও তোমাকে বলবো। তুমি ওদের চেটো না। আর দম বললে না, রিম্পার দমে, রিম্পা এই জায়গায় এসছে, আমরা সবাই সবার দমেই এসছি এখানে। তুমি তোমার দমেই ওখানে এসছো, আমি আমার দমেই এখানে এসছি। যার যার দমেই শেষে কাজ করে, বুঝেছো? আর যদি বলো পাচাটা, সব ক্রিয়েটারদের বাড়িতে গেছি, তুমিও গেছো। সুযোগ পেলে কেউ ছাড়ে না, সুযোগ পেলে কেউ ছাড়ে না। আবার যাব 21 তারিখে, আবার যাব কোনো বড় ক্রিয়েটারের বাড়িতে, আবার যাব। সুযোগ পেলে কেউ ছাড়ে না, তুমিও ছাড়োনি। হ্যাঁ, সে ক্রিয়েটার হোক আর ক্রিয়েটারের মাকে চাটা হোক। কিভাবে চেটেছো ভুলে গেছো? নিপাকে কিভাবে চেটেছো ভুলে গেলে হবে না তো, মনে করিয়ে দেবো। এই হঠাৎ আবার ভিডিও করতে করতে মনে পড়ে গেল কিভাবে নিপাকে চেটেছো, নিপাকে নিয়ে খেলেছো, বাপের বাড়ি চলে গেছো নিপাকে নিয়ে। এত ভালোবাসা কোথায় গেল সেই ভালোবাসা? কোথায় গেল সেই ভালোবাসা? নিপার কল রিভিল করে দিলে, নিপার সাথে কার কি কল হয়েছে সেই কথাটা তোমাকে জানিয়েছে, রিভিল করে দিলে। বিশ্বাস তোমাকে মানুষ করেছিল? দেখো, কথা প্রসঙ্গে কথা উঠে আসলো। কি ভালোবাসা দেখেছি না নিপার জন্য করেছো। নিপার বরের কাজে ভাইকে পাঠিয়ে দিয়ে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিয়েছো, কি করেছিলে না আমরা সব জানি, বলিনি কোনো দিন। কে ঘাটে এসেছিল, কে পয়সা দিয়েছে, কি করেছে দেখেছিলাম না। চাটা বলে এইগুলোকে, চাটা এইগুলোকে বলে। কাকিমাকে নিয়ে এসে তাকে খাইয়ে দাইয়ে তোমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখা, তাকে নিয়ে ভিডিও করা, এগুলোকে চাটা বলে, বুঝেছো? নিজের আগে ব্যক্তিত্ব, অস্তিত্ব, মনুষ্যত্ব আগে রাখো। ওগুলোকে বিক্রি করো না। ওগুলো তো বিক্রি হয়ে গেছে, বিকিয়ে দিয়েছো। ওগুলোকে আবার রাখার চেষ্টা করো। তারপরে অন্যের ব্যক্তিত্ব, কি যেন বললো, ব্যক্তিত্ব, অস্তিত্ব, এগুলো জ্ঞান দিতে আসবে। জ্ঞানগুলো নিজের কাছে রাখো। অনেক কিছু ভিডিওতে দেখেছি, অনেক কিছু বলতে পারি, কিন্তু বলি না, প্রয়োজনই নেই। সহক্রিয়েটার, তুমি আমার সহক্রিয়েটার, তোমাকে নিয়ে কি ভিডিও করবো আমি? বলি না। তো এই ব্যক্তিত্ব, অস্তিত্ব, এই জ্ঞান দিলে না, অনেক জ্ঞান দিয়ে ফেললে। তোমার কদিন আগে তোমার একটা গানের ভিডিও দেখেছি, বললাম না, হারমোনিয়াম নিয়ে মেয়ে আর তুমি গান করছিলে, দেখি, তোমাকে বললাম না, দেখি তোমার ভিডিওগুলো। কিন্তু আজকের পরে না চিন্তা করতে হবে, তোমাকে নিয়ে ভাববো
যে তুমি আমার মানে শুভাকাঙ্ক্ষী, নাকি তুমি আমার অস্তিত্ব নিয়ে আমার নিয়ে ভীষণ ভাবো, চিন্তিত? তোমাকে নিয়ে আমাকে ভাবতে হবে। তুমি আমাকে নিয়ে এত ভাবো, আমার লজ্জা নেই, আমার অস্তিত্ব নেই, আমার মনুষ্যত্ব নেই, এত ভাবো, এবার তোমাকে নিয়ে আমার ভাবতে হবে, আমারও ভাবতে হবে। হাসি পেলো জানো তো, পয়সার লোভ বলেই আবার যখন চিন্তা করলে যে তোমারও তো পয়সার লোভ, তখনই বলে ফেললে যে বাড়িঘর থেকে বুঝি তো তোমার পয়সার লোভ না। হ্যাঁ, আমরাও করি। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিলে না। না, পয়সার লোভ কার নেই পৃথিবীতে? কার নেই পৃথিবীতে পয়সার লোভ? পয়সার লোভ তোমার আছে কিনা? বাপের বাড়িতে বেড়াতে এসেও ভিডিও করেছো, লাইভ করেছো, দেখেছি। পয়সার লোভ তোমার নেই? পয়সার লোভ পৃথিবীর সবার আছে, যার যতই থাকুক না কেন, আরও চাই, আরও চাই। আর এইটা পয়সার লেভেল থেকেও না, এই ওয়াইটিটা একটা নেশা হয়ে গেছে, এটা ভিডিও করা একটা নেশা হয়ে গেছে, বুঝেছো? নেশা, পয়সার লোভ অবশ্যই আছে। একটা যদি ঘরে বসে এরকম কথা বলে, এরকম যুক্তি তর্ক দিয়ে ভিডিও করে যদি কিছু পয়সা ইনকাম করা যায়, কেন করব না? কেন করব না? যেই দেখেছো যে সেই কথাটা তো তোমার দিকে ছুঁড়ে উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলে না? তখন বললে না তোমরা হচ্ছে সততার সাথে ভিডিও করো, মানে সঠিক ভিডিও করো, আর আমরা হচ্ছে বেঠিক ভিডিও করি, তোমরা সঠিক ভিডিও করো। ওই জন্য সঠিক ভিডিও করতে গিয়ে কালকে ইসে উঠে গেছো, ওই লাইভে উঠে গেছো, এরকম প্রচুর লাইভে উঠে গেছো, বুনু বুনু করে কথা বলো, সঠিক ভিডিও করো না। অবাক লাগে, একটা ভিডিও করেছি সীমার ইকে নিয়ে, রিম্পাকে নিয়ে একটা ভিডিও করেছি, আমি করি না ওদের নিয়ে ভিডিও, একটা ভিডিও করেছি, তাতেই কি জ্বলুনি লেগে গেছে তোমাদের, অবাক লাগে। অথচ তোমরা দিনের পর দিনে দেখেছি সহ ক্রিয়েটর দুজনের কথা বলেছো, দুজনের কথা বলেছো, কিন্তু কোনো দিন করিনি সেসব নিয়ে ভিডিও। তুমি মনে আছে তুমি লাইভে বলেছিল আসো না দেবশ্রী দিয়ে একদিন দেখা করি, আসো না আমার বাড়িতে, বলেছিলে না? কেন যাইনি জানো? এই জন্য, কারণ তুমি ভীষণ পাল্টি খাও। তুমি কখন কার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দাও, ভীষণ পাল্টি খাও তুমি যেই জানো যে আমি টিনুর বিরুদ্ধে ভিডিও করি, মানে টিনুর নেগেটিভগুলো তুলে দিই, অন্যায়গুলো তুলে দিই, তুমি তাদের দলে গিয়ে, দল বলো না, তুমি তাদের দলে গিয়ে মিশেছো। সেই জন্য তোমাকে আজকে এই ভিডিওটা করতে হয়েছে, দেবশ্রীদির ভুল ধরতে হয়েছে, দেবশ্রীদির লজ্জা মনে করিয়ে দিতে হয়েছে, অস্তিত্ব মনে করিয়ে দিতে হয়েছে, এই জন্য মনে করিয়ে দিচ্ছি। আর এই জন্য তোমার সাথে দেখা করিনি, তোমার সাথে দেখা করা আমার কোনো ব্যাপার ছিল না, বা তোমাকে আমার বাড়িতে আসতে বলা কোনো ব্যাপারই ছিল না। সর্বোপরি তোমার বাড়িতে যা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তোমার বাড়ি, তুমি যে রাস্তাঘাট যা দেখিয়েছো না, আমার কাছে জল ভাত সেগুলো। তুমি যেখানে তোমার বাপের বাড়ি দেখিয়েছো, আমার সেখানে যাওয়া জল ভাত, যে কোনো মুহূর্তে চলে যেতে পারতাম, কিন্তু তুমি ওটা শিল্পীর জন্য যাইনি, শিল্পীর জন্য যাইনি। আজকে সত্যি কথাটা বললাম, বুঝতে পেরেছো? আগে সেই জায়গাটা অর্জন করো, একটা মানুষের সম্পর্ক, সেই জায়গাটা অর্জন করো, আগে অর্জন করো। কখনো কাউকে রেসপেক্ট নিয়ে ভিডিও করছো, কখন তার বিরুদ্ধে ভিডিও করে দিচ্ছ, মানে কেউ ওয়াইটিতে কারোর পক্ষে ভিডিও করেছো, আবার তারই বিপক্ষে ভিডিও করেছো, মানে নালে কেন বলছি, তুমি কে? আমার লজ্জা হয় না দেখার? তুমি কে আমার বয়স নিয়ে কথা বলার? তুমি কে আমার কন্টেন্ট নিয়ে কথা বলার? তুমি কে মনুষ্যত্ব নিয়ে কথা বলার? তুমি কে আমার অবস্থা নিয়ে কথা বলার? তুমি কে তুমি? সেই জন্য বললাম, প্রত্যেকটা ক্রিয়েটারের বিরুদ্ধে ভিডিও করেছো, পক্ষে করেছো, বিপক্ষে করেছো, প্রত্যেকটা ক্রিয়েটারের। মানে তুমি এত সত্যিবাদী, এত তোমার চোখে সব ভুল ধরে। আমি একটা কথা বলেছি, হ্যাঁ রিম্পা ক্ষমা চেয়েছে, তাই বলেছি যে সীমা দিদি হয়ে তাকে শাসন করেছে, তো করেছি, আর সেটা তো সত্যি প্রমাণ হয়ে গেছে। রিম্পা তো সেই জায়গায় ফিরে গেছে, এবং ও তো নিজে অকপটে স্বীকার করেছে যে সে অসময়ে ভিডিওটা করে ফেলেছে, বারবার বলেছে। আমি কোথায় ভুল বলেছি? সীমা বলেছে, হ্যাঁ সীমার ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে, কারণ সীমাকে আমরা দেখেছি ল্যাঙ্গুয়েজ খারাপ, এখন অনেক উন্নত হয়েছে, তাই বলেছি। তারপরে একদম ভিডিওর শেষে বললে, এখন সুস্থভাবে বললাম, জঘন্যভাবে বলো না তুমি, জঘন্যভাবে। তোমার জঘন্যতে আমার কি এসে যায়? জঘন্যভাবে থ্রেট করছো, বলো কি ভাবো? মুখ তোমার আছে, আমার নেই। তুমি জঘন্যভাবে ভিডিও করবে, আমি সুন্দরভাবে উত্তর দেবো তোমাকে। তোমার সঙ্গে পার্থক্য আমার এখানে। জঘন্যভাবে তুমি আমাকে ভিডিও করবে, আমাকে নিয়ে, ওরে হরিদাস পাল রে কোথা থেকে এসছে, আমাকে নিয়ে জঘন্যভাবে ভিডিও করবে, আর আমি ওকে ফুল তুলসী পাতা দিয়ে পুজো করবো? ভেবো না, এটা ভেবো না। সম্মান না দিতে জানলে সম্মান পাবেও না, এটা মাথায় রেখো। থ্রেট করো না আমাকে, থ্রেট করো না।
আর তোমার থেকে নিশ্চয়ই শিখবো না আমি কাকে নিয়ে কন্টেন্ট করবো, কার কড়াই কালো, কার টিনু কোথায় পটি করে। এরকম পটি করা তুমিও করো, তোমাকে আমি নির্দেশ দিই না যে এটা নিয়ে ভিডিও করো, এগুলো নিয়ে করো। আমি কোথার থেকে কাকে নিয়ে ভিডিও করবো আমার ব্যাপার, আমার জোন, এটা আমার ব্যাপার। ওদিকে আবার চুনা হয়তো ভাববে ওরে বাবারে হতচ্ছিরি খেপে গেছে, খেপে যায়নি, জবাব দিতে এসছি, উপযুক্ত জবাব দিতে এসছি। তুমি আমাকে বলবে টিনু কি করে, কোথায় পটি করে, কোথায় ই করে, বলো না, বলছো তো বলো না। ওরে আমার রে, ও বলতে এসছে আমি কোথায় কাকে নিয়ে ভিডিও করব, কে ভিডিও করব, কার কোনটা বলবো, মন্দিরার কড়াই কালো বলবো কি না বলবো। আমার না অবাক লাগে তোমাকে দেখে, অবাক লাগে। এতটা স্পর্ধা পাও কোথার থেকে, এতটা এখতিয়ার পাও কোথার থেকে গো? কোন শিক্ষা থেকে তুমি এতটা মানে যতটুকু হাত যায় ততটুকু চুলকাও, তার বাইরেও চুলকে দাও? কোথা থেকে স্পর্ধা পাও যে আমি কাকে নিয়ে ভিডিও করব, বা বেশ ভিডিও করছিলাম করো না, আমি কাকে নিয়ে করব, কার হয়ে বলবো, কতটা স্পর্ধা পাও গো? নাকি চুনার সাথে কালকে রাত্রিবেলা সেট আপ গট আপ হয়েছে, ওই জন্য দুজনই ভিডিও নামিয়েছো আমাকে নিয়ে? সেট আপ হয়েছে বুনুর সাথে, তোমার বুনুর সাথে সেট আপ হয়েছে, ওই জন্য ও ভিডিও নামিয়েছে? হ্যাঁ, নিজেরা করো সেট আপ গট আপ ফিট, আর অন্যকে বলতে আসো, অন্যকে বলতে আসো। সব শেষে বলে গেলাম আমি কাকে নিয়ে ভিডিও করব, আমি কাকে সাপোর্ট করব, আমি কার পা চাটবো, আমি কোন গ্রুপে থাকবো, সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে তুমি নাক গলাতে আসবে না, এখানে তুমি নাক গলাতে আসবে না। প্রয়োজন হবে আমার ভিডিও দেখবে না, আমার ভিডিও। আমি কাকে নিয়ে ভিডিও করব, আমার লজ্জা আছে কিনা, আমার বয়স হয়েছে কিনা, আমি কাকে সাপোর্ট করব কিনা, এই নিয়ে তোমার বলার কোনো অধিকার নেই। কারণ তোমার এখতিয়ারের মধ্যে আমি ঢুকি না, তোমাকে আমি বলতে যাই না, বুঝতে পেরেছ? আমি তোমাকে বলতে যাই না, তোমাকে এইটুকু শুধু বলে রাখলাম, ঠিক আছে? মনে থাকবে, পারলে আবার ভিডিও নামিও। তো চলো বন্ধুরা, যেটা আশা করিনি সেটা, ও কি ভিডিও করেছে আমি দেখিনি, সেই ভিডিও দুটো সত্যি কথাই বললাম দেখিনি। আর দেখলেও হয়তো যে ভিডিওটা আমি কালকে করেছি একই ভিডিও করতাম। তো চলো বন্ধুরা, ঠিক বললাম কি না তোমরা বলো, কমেন্ট করো। তো চলো আজকে পর্যন্ত, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, টাটা।